আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের কিন্তু অনেক কষ্ট করে 6 মাস 1 বছর সময় আমাদের ব্যয় করে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য ফিল আপ করি। এগুলো ফিল আপ করার পরে আমাদের কিন্তু অনেক কষ্ট করে মনিটাইজেশন পেতে হয়। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না? যদি আপনি সব কিছু ফিল আপ করলেন কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু মনিটাইজ হচ্ছে না, তাহলে কিন্তু অনেক কষ্টের বিষয়। তো অবশ্যই আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো আমরা জানলে 100% শিওর আমরা মনিটাইজ কিন্তু পেয়ে যাব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আমরা এখন যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে, গুগলে সার্চ করব কি লিখে, ইউটিউব মনিটাইজেশন এলিজিবিলিটি লেখার পরে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখেন একটা লিঙ্ক চলে আসবে, গুগল হেল্প, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন জিনিস প্রয়োজন হবে মনিটাইজ পাওয়ার জন্য দেখেন এখানে লেখা আছে। এখানে লেখা আছে কি ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। নিচ দিকে তাই আমরা এখানে দেখেন লেখা আছে কি হোয়াট ইউ নিড টু জয়েন, অর্থাৎ আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কি কি জিনিস প্রয়োজন হবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছে এখানে। তো দেখেন প্রথমে কি আছে, ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আমাদের যে ইউটিউবের যে মনিটাইজ পলিসি রয়েছে এটা কিন্তু অবশ্যই মানতে হবে, ঠিক আছে। এটা 2 নম্বর রয়েছে কি লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই সেই কান্ট্রি অথবা সেই রিজিয়নে থাকতে হবে যেখানে ইউটিউবের এই সকল ফিচার্স বা এই সকল সুবিধা চালু আছে, যেমন মনিটাইজেশন অন আছে, ইউটিউব অন রয়েছে, ইউটিউব ব্যান করা হয়নি সেই কান্ট্রিতে। তাহলে এমন একটা কান্ট্রি থাকলে তাহলে আপনি অবশ্যই মনিটাইজ পাবেন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন ইয়োর চ্যানেল, অর্থাৎ যখন আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব তখন কিন্তু অবশ্যই চ্যানেলটা ফ্রেশ হতে হবে, কোনো প্রকার কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর রয়েছে কি মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইয়োর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে মেইন জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করেছি, অবশ্যই ওই জিমেল অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন থাকতে হবে, নাহলে কিন্তু আমরা মনিটাইজ পাবো না। অবশ্যই খেয়াল করে আপনার সেই মেইন জিমেল অ্যাকাউন্টে যেটা দিয়ে আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন ওই জিমেল অ্যাকাউন্ট অবশ্যই 2 স্টেপটা অন করতে হবে, ঠিক আছে। এরপর রয়েছে কি 5 নাম্বার হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। অনেকের কিন্তু আমি দেখি চ্যানেলের মধ্যে সব কিছু ঠিক আছে কিন্তু এই অ্যাডভান্স ফিচারটা কিন্তু অন করতে পারিনি এখনও। অবশ্যই নিজস্ব ফেস অথবা এনআইডি কার্ড অথবা চ্যানেল হিস্ট্রি দিয়ে অবশ্যই এটা অন করতে হবে। এটা অন না করলে কিন্তু মনিটাইজ পাবেন না এবং আপনি লাইভ করতে পারবেন না। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। এবং 6 নাম্বার রয়েছে কি হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক টু ইয়োর চ্যানেল অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান অনলি ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট অন ইউটিউব স্টুডিও, অর্থাৎ 6 নম্বরে বলেছে আমাদের যখন অ্যাপ্লাইটা করতে হবে মনিটাইজের জন্য তখন কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে যেখানে আমাদের ইনকাম বা রেভিনিউগুলো সেখানে গিয়ে জমা হবে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু আমাদের আগের কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা আমরা এখানে যোগ করতে পারবো, অথবা আগের কোনো অ্যাকাউন্ট না থাকলে আমরা এখানে একটা নিউ ক্রিয়েট করে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো বেসিক্যালি এই 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট যদি আমরা ফুলফিল করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মনিটাইজটা হয়ে যাওয়ার কথা। এখন যদি আপনার ভিডিওগুলো সম্পূর্ণ ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সব কিছু ফিল আপ হয়ে গেলেও 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হলে কিন্তু মনিটাইজ পাবেন না। তো এখন আমরা দেখব যে ইউটিউব টিম চ্যানেলের মধ্যে কি কি দেখে একজন ইউটিউবারকে মনিটাইজ দেয়। তো এর জন্য আমরা এখন যাবো হচ্ছে কোথায়, আবারও গুগল অ্যাড্রেস বারে যাওয়ার পর এখানে লিখব কি ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া। এটা লেখার পর নিচ দিকে আসবো, আসার পরে এখানে দেখেন লেখা আছে কি ইউটিউব চ্যানেল মনিটাইজ ক্রাইটেরিয়া। লেখার পরে এখানে দেখেন চলে আসছে এই যে পলিসি চলে আসছে। এখানে দেখেন 6টা পয়েন্ট দেওয়া আছে, এই যে এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। এটা কিন্তু কে বলছে? ইউটিউব টিম বলছে, অর্থাৎ যারা ইউটিউবে জব করে, যারা ইউটিউবের এমপ্লয়িরা রয়েছে, যারা প্রত্যেকটা চ্যানেল কিন্তু ম্যানুয়ালি চেক করে মনিটাইজ দেয়। তো সেই সকল এমপ্লয়ীদের মতামত হচ্ছে কি বলেছে দেখেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, অর্থাৎ আমরা যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি তখন সেই চ্যানেলটা তাদের কাছে ইন রিভিউ থাকে, তো তারা তখন কি কি দেখে মনিটাইজ দেয়। তো দেখেন প্রথমে কি বলেছে, ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, অর্থাৎ যদি আপনি ইউটিউবে ইনকাম করতে চান ভিডিওর সাহায্যে তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওগুলো হতে হবে কি অরিজিনাল অথবা অথেন্টিক হতে হবে, কোনো প্রকার কিন্তু ভেজাল কোনো কন্টেন্ট দিয়ে হবে না মনিটাইজ, ঠিক আছে। এরপর বলেছে কি দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু, তারা বলেছে এইরকম
আমরা কিছু প্রত্যাশা করি। এখানে দেখেন কি বলেছে 1 নম্বরে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ বরো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ যদি আপনি নিজস্ব কন্টেন্ট বানান তাহলে অবশ্যই মনিটাইজ পাবেন, আর যদি আপনি অন্যের কোনো কন্টেন্ট ইউজ করেন তাহলে অবশ্যই সেখানে নিজস্ব ফেস বা নিজস্ব ভয়েসটা অ্যাড করে আপনার কিছু একটা ক্রিয়েটিভিটি অ্যাড করার পরে আপনি সেটা দিয়ে মনিটাইজ করতে পারবেন। নাহলে কিন্তু শুধুমাত্র অন্যের ভিডিও কপি পেস্ট করলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। এরপরে বলেছে দেখেন, নট বি ম্যাস প্রডিউসড অর রিপিটেটিভ। আপনার একটা ভিডিও আপনি শ্যুট করলেন, এডিটিং করলেন, ওই একই ভিডিও আপনি কিন্তু বারবার আপলোড করতে পারবেন না, ঠিক আছে? একটা ভিডিও একবারই আপলোড করা যায় ইউটিউবে। তো এরপর বলেছে হচ্ছে, ইট শুড বি মেড ফর এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রাদার দেন ফর দ্য সোল পারপোজ অফ গেটিং ভিউজ। এমন ভিডিও তৈরি করতে হবে যেখানে কিছু বিনোদন থাকে অথবা কিছু শিক্ষণীয় বিষয় থাকে। শুধুমাত্র ভিউজ পাওয়ার লোভে কিন্তু ভিডিও তৈরি করলে হবে না, অবশ্যই ভিডিওতে কিন্তু কন্টেন্ট থাকতে হবে, এটা বলে দিয়েছে। এরপর এখানে দেখেন বলেছে, আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আর পলিসি সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও, আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল। বলেছে আমাদের রিভিউয়াররা যারা ইউটিউব চ্যানেল চেক করে দেখে মনিটাইজ দেওয়া যাবে কিনা, তারা বলেছে যে চ্যানেলের মধ্যে আমরা সব কিছু চেক করি না, কিছু বেসিক জিনিস চেক করি। সেগুলো হচ্ছে কি, প্রথমে রয়েছে হচ্ছে মেইন থিম। মেইন থিমটা কি অনেকে কিন্তু বোঝে না। তো মেইন থিমটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি কী নিয়ে কাজ করেন, যেমন ইউটিউব টিপস নিয়ে কাজ করেন, সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরিতে কাজ করেন, নাকি ব্লগ নিয়ে কাজ করেন, নাকি গেমিং নিয়ে কাজ করেন। অর্থাৎ যে কোনো একটা চ্যানেলের মধ্যে একটা নিশ অথবা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। যদি আপনি মিক্সড ভিডিও বানান, সকল ক্যাটাগরি ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু অবশ্যই নিশ ঠিক থাকবে না, মেইন থিম কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই মেইন থিম ঠিক না থাকলে কিন্তু অবশ্যই মনিটাইজ কিন্তু দেয় না। তো অবশ্যই যে কোনো এক চ্যানেলের মধ্যে যে কোনো এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হয়, তাহলে অবশ্যই মেইন থিম ঠিক থাকে। এটা হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো মিলিয়ন ভিউজ হিট করেছে, সব থেকে বেশি ভিউজ হিট করেছে, অবশ্যই ইউটিউব টিম ওই সকল ভিডিওগুলো অবশ্যই চেক করে যে এগুলো লিগালি ভিউজ পেয়েছে নাকি এগুলো আপনার কোনো স্প্যাম করে ভিউজ নিয়েছে নাকি ভিউজ কিনেছে, এই ভিউজগুলোর সোর্স কি, ভিউজগুলো কি সঠিক ভিউজ কিনা, এগুলো চেক করে কিন্তু অবশ্যই মনিটাইজ দেয়, ঠিক আছে? এরপর রয়েছে কি নিউয়েস্ট ভিডিও। আপনি ওল্ডেস্ট ভিডিওর সাথে বর্তমানে নিউয়েস্ট ভিডিও কী আপলোড দিচ্ছেন মনিটাইজ অ্যাপ্লাই করার সময়, সেই ভিডিওগুলো অবশ্যই চেক করে। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। এরপর রয়েছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ স্পেশালি যারা লং চ্যানেলে আমরা কাজ করি, লং চ্যানেলে কিন্তু অবশ্যই কী লাগে, 4000 ওয়াচ আওয়ার লাগে। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অবশ্যই আমাদের মানে বৈধ ওয়েতে গেইন করতে হবে ইউটিউব থেকে। আমরা কিন্তু অনেকে কী করি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনে নিয়ে আসি বা স্প্যাম করে ফিল আপ করি, কিন্তু করলে হবে না। অবশ্যই ইউটিউব টিম কিন্তু এগুলো চেক করে যে আপনার এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছেন, এগুলো আপনি লিগ্যালভাবে ফিল আপ করেছেন নাকি এগুলো আপনি স্প্যাম করেছেন নাকি কোনো অবৈধ উপায়ে এগুলো ফিল আপ করেছেন। যদি আপনার এগুলো অবৈধ হয় তাহলে অবশ্যই মনিটাইজ দেবে না, যদি এগুলো বৈধ হয় তাহলে অবশ্যই আপনি মনিটাইজ পেয়ে যাবেন। এরপর রয়েছে হচ্ছে ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। যখন আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু অবশ্যই কি দিতে হয়, টাইটেল, থাম্বনেল সব কিছু লিখে কিন্তু দিতে হয়। তো অবশ্যই আপনার ভিডিওর সাথে সব কিছু মিল আছে কিনা, ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল, ভিডিওর ডেসক্রিপশন মিল আছে কিনা, মেটা ডাটা ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই চেক করে ইউটিউব কিন্তু মনিটাইজ দিয়ে থাকে। তো অবশ্যই আপনার ভিডিও যে টপিকে সেগুলো নিয়ে আপনাকে এসইও করতে হবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন লিখে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে, অবশ্যই এগুলো চেক করে ইউটিউব টিম। এরপর রয়েছে হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশন। চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন কিন্তু ফাঁকা রাখা যাবে না, অবশ্যই আপনি কী নিয়ে কাজ করেন, কোন টপিকে ভিডিও আপলোড করেন, এই সকল বিষয় কিছু লেখা রাখতে হয়। অবশ্যই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা লিখে রাখবেন যাতে ইউটিউব টিম দেখে বুঝতে পারে যে আপনি কী নিয়ে কাজ করেন, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন, সব কিছু বুঝতে পারবে। তো বেসিক্যালি এই 6টা পয়েন্ট আমাদের কিন্তু ঠিক রাখতে হবে মনিটাইজ পাওয়ার জন্য, আর আগের ওই বিষয়গুলো কিন্তু অবশ্যই মেনে কাজ করতে হবে। তাহলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু 100% কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে এই বিষয়গুলো ফিল আপ করে মনিটাইজ জন্য অ্যাপ্লাই করলে 100% শিওর আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলের মধ্যে কোন কোন বিষয় অবশ্যই ইউটিউব টিম চেক করে এবং আমাদের কোন কোন বিষয়গুলো ফিল আপ করতে হবে, তাহলে আমরা মনিটাইজ পাবো, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে রেখে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন এবং দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতে।